কিছু কিছু বিজেপি ভাই, কিছু কিছু সিপিএম কংগ্রেস ভাই, আমি তাদের অনুরোধ করছি যে সেন্ট্রাল গভর্নমেন্টের ফোর্স 26 তারিখ পর্যন্ত থাকবে, তারপরে আমাদের এই ফোর্সের সঙ্গে থাকতে হবে। ভোটের পরে যদি ঘর ছাড়তে না হয় চুপ থাকবে। বঙ্গে এখন নির্বাচনী হাওয়া, আর হুমকি হুঁশিয়ারিতে সেই হাওয়া ক্রমাগত তপ্ত লুতে পরিণত হচ্ছে। বৃহস্পতিবার একই দিনে হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এবং তৃণমূল বিধায়ক হামিদুল রহমান। বুধবার তৃণমূলের নির্বাচনী বৈঠক ছিল চোপড়া বিধানসভার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমান। মঞ্চে বক্তব্য রাখার মাঝে হঠাৎই তার গলায় শোনা যায় হুঁশিয়ারির সুর। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মূল্যবান ভোটগুলো নষ্ট করবেন না, বাদরামি করবেন না। 26 তারিখে সেন্ট্রাল বাহিনী চলে যাবে, তারপরে আমাদের এই সেন্ট্রাল বাহিনীরা থাকবে, তখন অভিযোগ করবেন না যে আমার কি হলো, আমার এটা হলো। टीएमसी सरकार और ममता बनर्जी क्रिमिनल लोगों को ही बढ़ावा देती है, क्योंकि उनको आतंक मचाना है, लोगों को डराना है, धमकाना है और पुलिंग बूथ तक पहुंचने नहीं देना है। और ऐसे नेताओं को ममता दीदी जानबूझ के टिकट देती है, उनको बढ़ावा देती है। 26 तारीख आप बोल रहे हो, लेकिन 26 तारीख बाद जो आपके ऊपर कार्रवाई होगी उसका अभी आपको अंदाजा नहीं है। বৃহস্পতিবারই বর্ধমানের নাড়ি এলাকায় প্রাতঃভ্রমণে বেরিয়ে ফের সুর চড়ান বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। ভোটের পরে যদি ঘর ছাড়তে না হয় চুপ থাকবে। এবার রাজ্য ছাড়া আপনাদের দাওয়াই কি থাকবে? যদি ভোট দিতে না পারে তাহলে কি বলবেন? যে খাবে সে বুঝতে পারবে, আপনার তো দাওয়াই লাগবে না, যার লাগবে সে জানে। এই দিলীপ বাবুই সকাল থেকে রাত অবধি তৃণমূল কংগ্রেসের নেত্রী থেকে নেতা থেকে প্রার্থী সকলকে তিনি কটু কথা বলছেন, কিন্তু তারপরেও আজকে তৃণমূল কংগ্রেসের কর্মী নেতৃত্ব তাকে সৌজন্য দেখিয়েছেন। তো এর থেকে প্রমাণ হয় তৃণমূল কংগ্রেস সৌজন্য দেখাতে জানে এবং সৌজন্যের রাজনীতিতে বিশ্বাসী। ভোটের আর মাত্র কিছুদিন বাকি, তার আগে বিজেপি তৃণমূলের হুঁশিয়ারিতেই বাড়ছে রাজনীতির তাপমাত্রা। কমল কৃষ্ণ দে, সুদীপ চক্রবর্তী ও সনোজ ঝার রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।